আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রপোজিশনাল লজিকের বাকি অংশ দেখব। গত ক্লাসে আমরা ডেফিনিশন 4 পর্যন্ত দেখেছি। সেখানে নট, এন্ড, অর, এক্সঅর, কানেক্টিভস গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে ডেফিনিশন 5 থেকে বাকি অংশ দেখব। Definition 5. Let P and Q be propositions. The conditional statement P implication Q is the proposition if P then Q. The conditional statement P implication Q is false when P is true and Q is false and true otherwise. অর্থাৎ P এবং Q দুটি প্রপোজিশন হলে P implication Q এর ট্রুথ ভ্যালু ফলস হবে যখন P এর ট্রুথ ভ্যালু ট্রু হবে এবং Q এর ট্রুথ ভ্যালু ফলস হবে, এবং অন্যান্য কেসগুলোতে P ইমপ্লিকেশন Q এর ট্রুথ ভ্যালু ট্রু হবে। এখানে দুইটি প্রপোজিশনের কন্ডিশনাল স্টেটমেন্টের ট্রুথ টেবল দেখানো হয়েছে। যদি P এর ট্রুথ ভ্যালু ট্রু হয় এবং Q এর ট্রুথ ভ্যালু ট্রু হয়, তাহলে P ইমপ্লিকেশন Q এর ট্রুথ ভ্যালু ট্রু হবে। কিন্তু যদি P এর ট্রুথ ভ্যালু ট্রু হয় এবং Q এর ট্রুথ ভ্যালু ফলস হয়, তাহলে P ইমপ্লিকেশন Q এর ট্রুথ ভ্যালু ফলস হবে এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে P ইমপ্লিকেশন Q এর ট্রুথ ভ্যালু ট্রু হবে। কন্ডিশনাল স্টেটমেন্টকে ইফ পি দেন কিউ ছাড়াও বেশ কিছু উপায়ে প্রকাশ করা যায়, যেমন পি ইমপ্লাইজ কিউ, ইফ পি কিউ, পি অনলি ইফ কিউ, পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, কিউ ইফ পি, কিউ হোয়েনেভার পি, কিউ হোয়েন পি, কিউ ইজ নেসেসারি ফর পি, এ নেসেসারি কন্ডিশন ফর পি ইজ কিউ, কিউ ইজ ফলোস ফ্রম পি, Q unless not P. Q is provided that P. নিচের এক্সাম্পলটি খেয়াল করুন। Let P be the statement Maria learns discrete mathematics and Q the statement Maria will find a good job. Express the statement P implication Q as a statement in English. From the definition of conditional statements, we see that when P is the statement Maria learns discrete mathematics and Q is the statement Maria will find a good job. P implication Q represents the statement if Maria learns discrete mathematics, then she will find a good job. প্রশ্নটির অ্যান্সার আরো কিছু উপায়ে দেওয়া যায়, যেমন Maria will find a good job when she learns discrete mathematics. For Maria to get a good job, it is sufficient for her to learn discrete mathematics. তবে if P then Q আকারে লিখলেই ভালো হয়। কন্ডিশনাল স্টেটমেন্টকে কিছু নতুন কন্ডিশনাল স্টেটমেন্টে কনভার্ট করা যায়, যেমন কনভার্স, কন্ট্রাপজিটিভ এন্ড ইনভার্স। কন্ডিশনাল স্টেটমেন্ট P ইমপ্লিকেশন Q এর কনভার্স হলো Q ইমপ্লিকেশন P, কন্ট্রাপজিটিভ নট কিউ ইমপ্লিকেশন নট পি, এবং ইনভার্স হবে নট পি ইমপ্লিকেশন নট কিউ। একটি এক্সাম্পল দেখলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন ফাইন্ড দ্য কন্ট্রাপজিটিভ, দ্য কনভার্স এন্ড দ্য ইনভার্স অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট। দ্য হোম টিম উইন্স whenever it is raining. Because Q whenever P is the one of the ways to express the conditional statement P implication Q, the original statement can be rewritten as if it is raining, then the home team wins. Consequently, the contrapositive of this conditional statement is if the home team does not win, then it is not raining. The converse is if the home team wins, then it is raining. The inverse is it is not raining, then the home team does not win. Definition 6. Let P and Q be propositions. The biconditional statement P by implication Q is the proposition P if and only if Q. The biconditional statement P by implication Q is true when P and Q have the same truth values and is false otherwise. অর্থাৎ P by implication Q এর ট্রুথ ভ্যালু ট্রু হবে যখন P এবং Q এর ট্রুথ ভ্যালু সেম হবে। এখানে দুটি প্রপোজিশনের বাইকন্ডিশনাল স্টেটমেন্টের ট্রুথ টেবল দেখানো হয়েছে। যখন P এবং Q এর ট্রুথ ভ্যালু সেম হয়েছে, যেমন P এর ট্রুথ ভ্যালু ট্রু এবং Q এর ট্রুথ ভ্যালু
ট্রু, তখন পি বাই ইমপ্লিকেশন কিউ এর ট্রুথ ভ্যালু ট্রু হয়েছে। এবং যখন পি এর ট্রুথ ভ্যালু ফলস এবং কিউ এর ট্রুথ ভ্যালু ফলস হয়েছে, তখন পি বাই ইমপ্লিকেশন কিউ এর ট্রুথ ভ্যালু ট্রু হয়েছে। বাই কন্ডিশনাল স্টেটমেন্টকে পি, ইফ অ্যান্ড অনলি ইফ কিউ ছাড়াও আরো বেশ কিছু ওয়েতে প্রকাশ করা যায়। যেমন P is necessary and sufficient for Q if P then Q, and conversely P if Q, P exactly when Q. Note that P by implication Q has exactly the same truth value as P implication Q and Q implication P. অর্থাৎ P by implication Q এবং P implication Q and Q implication P এর ট্রুথ ভ্যালু সেম হবে। Example, let P be the statement you can take the flight, and let Q be the statement you buy a ticket. Then P by implication Q is the statement you can take the flight if and only if you buy a ticket. প্রশ্নে যদি explanation চাই তাহলে নিচেরটুকু দিয়ে দিলেই হবে। This statement is true if P and Q are either both true or both false. That is, if you buy a ticket and can take the flight, or if you do not buy a ticket and you cannot take the flight. If it is false when P and Q have opposite truth values, that is, when you do not buy a ticket, but you can take a flight, such as when you get a free trip, and when you buy a ticket but you cannot take a flight, such as when the airline bumps you. একটি ট্রুথ টেবল তৈরির সময় নিচের রুলস গুলো ফলো করলে খুব সহজে এবং সঠিকভাবে ট্রুথ টেবল তৈরি করা যায়। যদি ভেরিয়েবল পি, কিউ, আর, এস ইত্যাদি সংখ্যা n হয়, তাহলে আমাদের ট্রুথ টেবল এর রো হবে টু দি পাওয়ার n প্লাস 1টি। এখানে একটি রো ভেরিয়েবলের জন্য ফিক্সড থাকবে। ট্রুথ টেবলের ভেরিয়েবল গুলোর ডান থেকে বামে কাউন্ট করে টু দি পাওয়ার n মাইনাস 1টি করে ট্রু এবং ফলস হবে। যেমন যদি আমরা পি অর নট কিউ ইমপ্লিকেশন পি এন্ড কিউ এর ট্রুথ টেবল তৈরি করতে চাই, তাহলে প্রথমে দেখব প্রশ্নে ভেরিয়েবল কয়টি রয়েছে। দেখা যাচ্ছে এখানে দুটি ভেরিয়েবল পি এবং কিউ রয়েছে, তাহলে রো হবে টু দি পাওয়ার n, n এর জায়গায় বসবে 2, অর্থাৎ রো সংখ্যা হবে 5টি। ট্রুথ টেবলের ডানে কিউ রয়েছে, অর্থাৎ টু দি পাওয়ার n মাইনাস 1 এর ভ্যালু 1, তাই একটি ট্রু এবং একটি ফলস হয়েছে। এবং কিউ এর বামে দ্বিতীয় ভেরিয়েবল পি রয়েছে, তাই টু দি পাওয়ার 1, অর্থাৎ দুইটি ট্রু এবং দুইটি ফলস হয়েছে। যদি আমাদের তৃতীয় কোনো ভেরিয়েবল থাকতো, তাহলে পি তে 4টি ট্রু এবং 4টি ফলস হতো। এখন আমরা প্রেসিডেন্স অফ লজিক্যাল অপারেটরস সম্পর্কে জানব। ডিসক্রিট ম্যাথমেটিক্সে লজিক্যাল অপারেটরস এর প্রেসিডেন্স বা গাণিতিক অগ্রাধিকার অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা ট্রুথ টেবল তৈরি করি অথবা কোনো যুক্তি বিশ্লেষণ অথবা প্রুফ করে দেখাই। আমরা প্রথমে নট অপারেটর নিয়ে কাজ করব, তারপর ক্রমান্বয়ে এন্ড, অর, ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশন নিয়ে কাজ করব। যেমন পূর্বের উদাহরণটিতে আমরা প্রথমে নট এর কাজ করেছি, তারপর অর এবং এন্ড এর এবং শেষে ইমপ্লিকেশনের কাজ করেছি। আমরা ট্রুথ ভ্যালুকে আরেকটি উপায়ে প্রকাশ করতে পারি। ট্রু কে 1 এবং ফলস কে 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এখানে যেহেতু দুটি ভেরিয়েবল ইউজ করা হয়, তাই একে বুলিয়ান ভেরিয়েবল বলা হয়। এখানে দুটি বিটস এর জন্য বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড এবং বিটওয়াইজ এক্সঅর এর ট্রুথ টেবল দেখতে পাচ্ছি। এটি জেনারেল প্রপোজিশনের মতোই, শুধু ট্রু ভ্যালুকে 1 এবং ফলস ভ্যালুকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। Definition 7. A bit string is a sequence of 0 or more bits. The length of this string is the number of bits in the string. এক্সাম্পলটি খেয়াল করুন। Find the bitwise or bitwise and bitwise XOR of the bit strings. এখানে দুটি স্ট্রিং দেওয়া রয়েছে। The bitwise or bitwise
and bitwise XOR of the strings are obtained by taking the OR and XOR of the corresponding bits respectively. এখন আমরা এই স্ট্রিং দুটি থেকে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড এবং বিটওয়াইজ এক্সঅর ভ্যালু বের করব। বিটওয়াইজ অর অর্থাৎ স্ট্রিং দুটির বিট দুটির মধ্যে কমপক্ষে একটির ভ্যালু 1 হলে আমার রেজাল্ট 1 আসবে। বিটওয়াইজ এন্ড অর্থাৎ স্ট্রিং দুটির বিট দুটির উভয়েরই ট্রুথ ভ্যালু 1 হলে রেজাল্ট 1 আসবে, নয়তো 0 আসবে। বিটওয়াইজ এক্সঅর অর্থাৎ স্ট্রিং দুটির বিট দুটির যে কোনো একটি ট্রুথ ভ্যালু 1 হলে রেজাল্ট 1 হবে, নয়তো রেজাল্ট 0 হবে।